নমস্কার বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে এলাম, বাজার করে ফিরে আসলাম, এসে দেখাচ্ছি তোমাদেরকে কি কি বাজার করেছি। তো চলো আজকে কি রান্না করি দেখা যাক। তো মাছ নিয়ে এসেছি বাজার থেকে, মাছটা ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে আছে চিংড়ি মাছ। মাছগুলো ধোয়া হয়ে গেছে, এবার একটু ভালো করে ভেজে নিই। সকালবেলা এত তোড়জোড় তাড়াহুড়ো করে রান্না করতে করতে মনে হয় ভগবান যদি আমাকে 10টা হাত দিত কি যে ভালো হতো, কিন্তু তা তো হওয়া সম্ভব নয়। তার মধ্যেই করতে হবে। ওরে সর্বনাশ, কি অবস্থা! তো মাছগুলো যাক ভাজা হয়ে গেল। মাছের ঝোলটা ওই তেলেই বসিয়ে দেবো। আলুটা ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে সামান্য লবণ দিয়ে ভেজেছি, কিছু সময় ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা সেই সময় কেটে নিয়েছি। ভাজা হতে হতে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কেটে নিয়ে আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। অনেকের ভাবছে যে পেঁয়াজটা পরে দিল কেন, কিন্তু তাড়াহুড়োর সময় যে আলুটা নামিয়ে আবার পেঁয়াজ আলাদা করে দিতে হবে, তার জন্য আলাদা তেলও দিতে হবে। তেলও খরচ, তেল তো বেশি খাই না তোমরা জানো। আর এদিকে একটু চিংড়ি মাছগুলো আরেকটা কড়াইতে ভাজা বসিয়ে দিলাম, দুদিকে একসঙ্গে রান্না হচ্ছে। তো সেই কারণেই আমি পেঁয়াজটা একসঙ্গে দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নিলে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেলে তারপরে নুন, একটু হলুদ আর জিরে ধনে আর আদা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটাকে ভালো করে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর একটু টমেটো দিয়েছি। টমেটো আমি খুব একটা দিই না তরকারিতে, কিন্তু টমেটো নিয়ে এসে ফেলেছি যখন, তো দিয়েই দিলাম। আর কষানো হয়ে গেলে জল ঢেলে দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে একটু ফুটতে থাকবে। ঝোলটা চাপা দিয়ে দিলাম। আর এদিকে আরেকটা সবজি বসিয়ে দিলাম। কী সবজি দেখো, বেগুন, আলু, মিটুলি, শিম আছে, পেঁয়াজকলি আছে, এর মধ্যে আরেকটু দেবো কুমড়ো আর আলু। এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছগুলো নামিয়ে নিয়ে ওই কড়াইতেই আরেকটু তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা সব ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আলু আর কুমড়োটা ভালো করে ভেজে ভেজে নিলাম। নিয়ে তার মধ্যে সব সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। তো সবজিগুলো নাড়ার সময় আমার মনে পড়লো জিরে আদা ধনে বাটাটা দেওয়া হয়নি, একটু দিলে ভালো হতো। যখন বাটা রয়েছে তো একটু দিয়েই দিই, তো পরেই দিয়েছি, খেতে খারাপ হবে না। তো দিয়ে দিলাম। দিয়ে আর এদিকে আরেকটা মেথি শাক নিয়ে এসেছিলাম না, মেথি শাকটা রান্না করে ফেললাম। পেঁয়াজ আর লঙ্কা আর রসুন কুচি দিয়ে ভালো করে, একটু কুমড়ো দিয়েছি এর মধ্যে। আমার মাও কুমড়ো দিয়ে মেথি শাকটা ভাজে, তো আমি বেগুন দিয়ে ভাজি, তো বেগুন কুমড়ো দুটোই দিয়েছি। দিয়ে একটু মেথি শাকটা ভাজা করে নিয়েছি। তো দেখো আজকের রান্নাগুলো কেমন হয়েছে বন্ধুরা। ভালো লাগলে তোমরা একটু কমেন্ট করে জানিও। কিন্তু মেথি শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার মেয়েরা তো ভালোবাসে। তোমাদের কেমন লাগে একটু জানিও আমাকে। আর কি কি শাক ভালো লাগে তোমাদের একটু জানিও কমেন্ট করে আমাকে। এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এবারে নেড়ে চেড়ে রান্নাটা হয়েই গেল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই বন্ধুদেরকে। আর আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে। বাই বাই।